নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন রায়ের 450 জায়গায় সম্পত্তি। প্রসন্ন রায়ের নিউ টাউনের অফিসে কেন্দ্রীয় এজেন্সি ম্যারাথন তল্লাশি চালায়। নিউ টাউনের আইডিয়াল ভিলা, রাজারহাটের পাথরঘাটায় বাগান বাড়ি, আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, কি করে এত সম্পত্তি এলো, ইডি সূত্রে কি জানা যাচ্ছে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো আমরা এই মুহূর্তে রয়েছি, এই হচ্ছে সেই ফ্ল্যাট যে ফ্ল্যাটে প্রায় 12 ঘন্টার ওপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে গোয়েন্দারা এখানে ছিলেন। কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম যে প্রসন্ন রায় তাকে নিয়ে আসা হয়েছিল এবং এখানে তল্লাশি চালানো হয়। এর আগে একাধিক জায়গাতে তল্লাশি চালানো হয়েছে তুমি জানো। এবং যেটা জানা যাচ্ছে বলাকা অ্যাপার্টমেন্টে যেখানে আমরা রয়েছি সেখানে শুধুমাত্র একটি নয়, আরও বেশ কয়েকটি ফ্ল্যাট তার রয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন। এবং যখন এখান থেকে আমরা দেখলাম প্রসন্ন রায় সে যখন বেরিয়ে যাচ্ছে তাকে একাধিক প্রশ্ন করা হয়, তিনি কোনো উত্তর দেননি। এবং ইডির গোয়েন্দারা কিছুক্ষণ আগে এখান থেকে তারা বাইরে চলে গেলেন এবং এখান থেকে বেশ কিছু নথিপত্র ঘর থেকে তারা নিয়ে গেলেন, সেই ছবিটাই দেখা গেল। নিয়োগ অবৈধ হলে কি বিতর্কিত চাকরি প্রাপকদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। আমাদের নিয়োগ অবৈধ প্রমাণ হলে অবিলম্বে চাকরি ছেড়ে বেরিয়ে যাব, জানালেন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র। কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ওএমআর কি স্কুল সার্ভিস কমিশনের নজরদারিতে গিয়েছিল? প্রশ্ন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র। কিছু গন্ডগোল নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমরা সেটা করিনি, সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র। কিছু একটা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো যে কখন হয়েছে এবং কারা দায়ী। পঙ্কজ বনসালের নাম উঠে আসছে। কেই পঙ্কজ বনসাল? হঠাৎ করে আসলেন এবং সিবিআইকে হার্ড ডিস্ক দিয়ে হাওয়ায় মিলিয়ে গেলেন, সওয়াল করেন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র। আপনাদের মতোই বহু যোগ্য ব্যক্তি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, তারা সবাই চাকরি পায়নি। যদি দেখা যায় যে নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতা রয়েছে এবং তার সুবিধাভোগী আপনারাই, তাহলে কি হবে? প্রশ্ন করেন মাননীয় বিচারপতি। এই দুর্নীতি কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে? আমি বলছি যে আমি করিনি, যারা টাকা দিয়েছে এবং যারা টাকা নিয়েছে তারাই এই দুর্নীতির পরিচালক। আমরা কেন ভুক্তভোগী হব? সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্রর। এভাবেই সওয়াল জবাব হয় আজকে আদালতে। এবং একদম শেষে মাননীয় বিচারপতির একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তাহলে তাদের নিয়োগ প্রক্রিয়াও আগামীকাল ফের শুনানি। মৃত্যুর পর 4 জন পেলেন প্রাথমিক স্কুলের চাকরির নিয়োগপত্র। শুধু তাই নয়, আরও 62 জন আছেন যাদের অবসরে বয়স পেরিয়ে গিয়েছে, তারাও নিয়োগপত্র পেয়েছেন। প্রাথমিক সংসদের এই নিয়োগপত্র ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। শিক্ষায় নিয়োগ দুর্নীতির মধ্যে প্রাথমিক সংসদের এই নিয়োগপত্রকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গেছে। মৃত্যুর পর 4 জন পেলেন প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র। অবসরের বয়স পেরিয়ে গেছে এমন 62 জন চাকরি পেয়েছেন। শিক্ষায় নিয়োগ দুর্নীতির মধ্যেই প্রাথমিক সংসদের এই নিয়োগপত্র নিয়ে তোলপাড় পড়ে গেছে। প্রশিক্ষণের পরেও চাকরি না পাওয়ায় 1983 সালে মামলা হয়েছিল। প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র মিলল 2024 সালে। বুঝতে পারছেন, দীর্ঘ প্রায় 40 বছর পর এই নিয়োগপত্র মিলেছে।